প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার কবুতরগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো পুরো ভিডিও দেখতেই থাকুন, তাহলে বুঝতে পারবেন আমার কবুতরগুলোকে আমি কিভাবে সুস্থ রাখি এবং কি রকম ডিম বাচ্চা পাচ্ছি এইগুলো কবুতর থেকে। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আমার এখানে প্রায় 4 জোড়া কবুতর আছে। 4 জোড়ায় অ্যাডাল, এখন 1 জোড়া ডিম পারবে, আর 3 জোড়া এখন ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ আমি মাত্র 15 থেকে 18 দিন আগেই এই কবুতর ঘর তৈরি করে কবুতরগুলো আমি খাঁচায় নিয়ে এসেছি। তো আমার কবুতরগুলো মার্শাল্লাহ সুস্থ আছে। আমি কিছুদিন আগেই এই ঘরটি তৈরি করে নতুন কবুতর লাগাইছি। তো এই কবুতরগুলো ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে ডিমে আসবে। এগুলোকে আমি সকালে যেগুলো কাজ করে থাকি এবং যেসব ঔষধ এবং খাবার দিয়ে থাকি, এটা আপনাদেরকে জানাবো। দর্শক বন্ধুরা, আমি সকালবেলায় এই কবুতরগুলোকে পানি এবং খাবার দিয়ে থাকি। তো আমি পানির সঙ্গে তাদেরকে ভিটামিন খাবার দেই কবুতরগুলোকে। আর খাবার হিসেবে আমি তাদেরকে কবুতরের যে মিক্সচারগুলো পাওয়া যায়, এই মিক্সচারগুলো আমি কবুতরগুলোকে খাওয়াই। তো এতে করে আমার কবুতরগুলো এখন মার্শাল্লাহ খুব সুন্দর এবং সুস্থ আছে। তো ইনশাল্লাহ আমি আশা করি অল্প কিছুদিনের মধ্যে এরা ডিম পেড়ে বাচ্চা করবে। তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে এদের আপডেট নিয়ে আসব। তো ইনশাল্লাহ আমার ভিডিওটির সাথে থাকবেন। আমার কবুতরগুলো আমি এক এক জোড়াকে এক এক জায়গা থেকে ক্রয় করেছি, তাই এগুলো মধ্যে কমিউনিকেশনের অভাব। তারা এখনো নতুন অবস্থায় আছে দেখে এরা একে অপরকে এখনো চিনতে পারেনি। তো এই জন্য তারা মাঝে মধ্যে মারামারি করে। তো আশা করি এগুলো ঠিক হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে, কারণ আমি অল্প কিছুদিন হলেই এগুলোকে নতুন অবস্থায় ক্রয় করেছি এবং নতুন ভাষা তাদেরকে দিয়েছি। তো এই জন্য এদের মধ্যে একটু মারামারি স্বভাব রয়ে গেছে। তো দেশি কবুতরের স্বভাব মূলত এই রকমই হয়। তো আমি আশা করব এগুলো অল্প কিছুদিনের ভিতর ঠিক হয়ে যাবে, কারণ আমি এদেরকে ছেড়ে পালন করব। এই জন্য এখন আমি এই অবদ্ধ অবস্থায় পালন করতেছি। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।